আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জন্য একটি দারুণ গুরুত্বপূর্ণ খুশি খবর রয়েছে। ডাব্লিউপিআরবি কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কেপি অর্থাৎ কলকাতা পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে আপনারা কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু আপনাদের 3,500 প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো এক এক করে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব। তো এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে, এখানে বয়স কত চাওয়া হয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করার লাস্ট ডেট কী বলে রয়েছে, তো এক এক করে বিভিন্ন ডিটেলসগুলো আমরা জেনে নেব। তো বন্ধুরা, আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখান থেকে আমরা সরাসরি রিক্রুটমেন্ট সেকশনে চলে যাব। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্টে আমরা ক্লিক করে দিয়েছি। তো বন্ধুরা, আমাদের কলকাতা পুলিশ অর্থাৎ কেপি কনস্টেবলে কিন্তু নিউ ভ্যাকেন্সি পাবলিশ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 2024-এর। তো এখান থেকে আমরা সরাসরি ভিউ ডিটেলস অপশনে ক্লিক করে দেবো। তো এখানে একটি শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে ভ্যাকেন্সি সম্বন্ধিত, এবং তার পরবর্তীতে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ইনফরমেশন অফ অ্যাপ্লিকেন্টস 27/2/2024, অর্থাৎ আজ এইমাত্র কিন্তু এটি প্রকাশিত হলো কেপি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি। তো এখান থেকে আমরা সরাসরি ক্লিক করে অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেই নতুন ভ্যাকেন্সির পিডিএফ। তো এখানে সবার উপরে বলে দেওয়া রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আর্কশ ভবন, 5th floor, 6 Cross Road, Block DJ, Sector 2, Salt Lake City, Kolkata. Information to applicants for submission of application for recruitment to the post of constables and lady constables in Kolkata Police। এখানে তার নিচে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল পোস্টে নিয়োগ করা হবে। তো এখানে পে লেভেল দেওয়া রয়েছে, পে স্কেল, এবং তার নিচে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউআর থেকে শুরু করে ইউআর ইসি, ইউআর এসজি, ইউআর সিভিক ভলান্টিয়ার্স, ইউআর স্পোর্টস কোটা। তো তার পরবর্তীতে ইডাব্লিউএসেরও ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে মেল ক্যাটাগরিতে 3,464টি, আর ফিমেল ক্যাটাগরিতে রয়েছে 270টি। তো এখানে 3,464 প্লাস এখানে 270টি শূন্যপদে কিন্তু এখানে আপনাদের কলকাতা পুলিশ কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি কিন্তু এখানে পাবলিশ হয়েছে। তো এবার আমরা নিচে চলে আসবো। তো নিচে এখানে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নেব। তো এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই ভারতীয় হয়ে থাকতে হবে, আর এখানে 18 বছর হয়ে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। 18 থেকে 30 বছর হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু 1/1/2024 অনুযায়ী কিন্তু বয়সটি ক্যালকুলেট করা হবে। আর এখানে ওবিসি ক্যান্ডিডেটটা 3 বছর বয়সের ছাড়ে, SC/ST ক্যান্ডিডেটটা 5 বছরের বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন। এর পরবর্তীতে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন জানিয়ে দেওয়া হয়েছে। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশন, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের মাধ্যমিক এক্সামিনেশন পাস হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন কনস্টেবল পোস্টের জন্য, এবং তার সাথে আপনাদেরকে কিন্তু অবশ্যই বাংলা ভাষা লিখতে পড়তে জানতে হবে। তো এর পরবর্তীতে আমরা নিচে জেনে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিএমটি আর পিইটির ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। তো এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে এখানে মেল ক্যাটাগরির এখানে ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরি 167 সেমি হাইট লাগবে, আর এখানে কিন্তু আপনাদের 57 কেজি ওয়েট লাগবে। গোর্খা গাড়ি রাজবংশীদের ক্ষেত্রে 160 সেমি, আর এখানে 53 কেজি। তার পরবর্তীতে এখানে ফিমেলদের দেওয়া রয়েছে, ফিমেলদের হচ্ছে 160 সেমি, 160 সেমি হাইট লাগবে, আর এখানে 49 কেজি এখানে ওয়েট লাগবে। এর পরবর্তীতে এখানে মেথড অফ রিক্রুটমেন্ট দেওয়া রয়েছে। তো এখানে সর্বপ্রথমে আপনাদের প্রিলিমিনারি এক্সামিনেশন হতে চলেছে 100 মার্কসের, দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে 100 মার্কসের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থাকতে চলেছে 40 মার্কসের, এলিমেন্টারি ম্যাথমেটিক্স 30 মার্কস, আর এখানে রিজনিং রয়েছে 30 মার্কসের। এর পরবর্তীতে এখানে পিএমটি পিইটি হতে চলেছে। পিইটিতে এখানে 1600 মিটার রান রয়েছে মেল ক্যাটাগরিদের জন্য, তো সেটি 6.5 মিনিটে করতে হবে। আর এখানে ফিমেলদের জন্য কিন্তু 800 মিটার রান রয়েছে, 4 মিনিটে টাইম এখানে দেওয়া রয়েছে। এর পরবর্তীতে এখানে আমরা নিচে চলে আসবো। তো নিচে এখানে পিএমটি পিইটি কোয়ালিফাইং নেচারে থাকছে, আর পিএমটি পিইটি কোয়ালিফাই করার পরে কিন্তু এখানে মেইন এক্সামিনেশন দিতে হবে। 85 মার্কসের রয়েছে, আর 85 মার্কসের মধ্যে এখানে নাম্বার ডিভিশন দেখতে পাচ্ছেন। তো 25 হচ্ছে জিকে থাকছে, ইংলিশ থাকছে 10, তার পরবর্তীতে ম্যাথামেটিক্স 25 অ্যান্ড রিজনিং থাকছে 25 মার্কসের। এর পরবর্তীতে 15 মার্কসের কিন্তু ইন্টারভিউ হতে চলেছে। তো এর পরবর্তীতে এখানে মেডিকেল রয়েছে। এর পরবর্তীতে অ্যাপ্লিকেশন ফি রয়েছে। অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে আপনাদের 170 টাকা, অল ক্যাটাগরিজ এক্সেপ্ট SC অ্যান্ড হচ্ছে ST 170 টাকা, আর SC/ST ক্যান্ডিডেটদের জন্য কিন্তু শুধুমাত্র প্রসেসিং ফি হিসেবে 20 টাকা পে করতে হবে। তো এটি কিন্তু আপনারা অনলাইনে পে করতে পারবেন। এর পরবর্তীতে হাউ টু অ্যাপ্লাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এছাড়া কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। তো এই 3টি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করা যাবে। তো অনলাইনে অ্যাপ্লাই করার সময় এখানে কিন্তু ফটো, সিগনেচার, তো এগুলো কিন্তু আপলোড করে দিতে হবে। তো এবার আমরা নিচে চলে আসবো, পিরিয়ড দেখে নেব কবে থেকে অনলাইন অ্যাপ্লাই শুরু হচ্ছে। তো
তো এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন রয়েছে 1/3/2024 থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে, অর্থাৎ আমাদের নতুন মাসে অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে, আর 29/3/2024 পর্যন্ত কিন্তু অনলাইনে অ্যাপ্লাই চলবে, অর্থাৎ প্রায় 1 মাস ধরে কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই হবে। তো এর পরবর্তীতে বিভিন্ন ইনফরমেশনগুলো রয়েছে। তো এই পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।